আজকে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সচিবালয়ে প্রোগ্রাম শুরু করেছে কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ বলেন। সবাই প্রশংসা করতেছে, ভালো কাজ করেছে। এখন আমার প্রশ্ন হলো, শুধু কোরআন তেলাওয়াত করে প্রোগ্রাম শুরু করেই যদি এত ভালো লাগে, এত প্রশংসা হয়, ওই কোরআন দিয়ে সচিবালয় চললে ভালো হবে কি হবে না? শান্তি আসবে কি আসবে না? সুতরাং আমরা কোরআনকে শুধু ঘরে রাখতে চাই না, কোরআন পার্লামেন্টে পাঠাতে চাই, কোরআন দিয়ে সচিবালয় চালাতে চাই। এই বাংলার জমিনে আমরা লক্ষ্য করে দেখেছি, এই বাংলার জমিনে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। তাহলে আমার দিকে লক্ষ্য করেন, 2 মিনিটে শেষ করে দেব। তাহলে জোরে করে বলেন, কোরআন বিজয়ের আন্দোলন করলে বিপদ আছে না নাই? কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের যিনি অনুমতি পেয়েছে, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে হত্যা করেছে। আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না, অপরাধ একটা, জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। আপনাদের এরুলিয়ার কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই শহীদ আবু রুহানি, তাকে শহীদ করে দিয়েছিল এই মাঠের ভেতরে। আজ থেকে 12 বছর আগে তার জানাজার নামাজ আমি পড়ে গিয়েছি। আবু রুহানির কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না, তার অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তিনি কোরআন বিজয়ের আন্দোলন করেছিল। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেছে, এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র সব নবী রাসূলের দায়িত্ব নয়, আমার নবীকে জমিনে কেন প্রেরণ করা হলো? আল্লাহর কোরআনের 3 জায়গায় আল্লাহ একই বক্তব্য দিয়েছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতর 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, নবীকে জমিনে প্রেরণ করেছি শুধু নামাজের জন্য নয়, শুধু হজের জন্য নয়, শুধু যাকাতের জন্য নয়, শুধু জিকিরের জন্য নয়, জমিনে নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য। সুতরাং বাংলার জমিনে ইসলাম বিজয় হোক, আমরা কি চাই? এই বাংলাদেশে যদি শান্তি পেতে চাই, বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, কার্ল মার্ক্সের নীতি, লেনিনের নীতি, পুতিনের নীতি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, ভারতের নীতি, ব্রিটিশের নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না। বাংলাদেশে শান্তির জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং বাংলাদেশের ঘর থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনকে কায়েম করে বাংলাদেশের পার্লামেন্টে আগামীতে আলেমদের প্রেরণ করে কোরআন বিজয়ের মাধ্যমে এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। এই পক্ষে কারা কারা আছেন, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আসল লক্ষ্য করুন, আলোচনা শেষ করো, মেহমান চলে এসেছে। তাহলে বুঝতে চাচ্ছিলাম শান্তির জন্য কি দরকার। আজকে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি সচিবালয়ে প্রোগ্রাম শুরু করেছে কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ বলেন। সবাই প্রশংসা করতেছে, ভালো কাজ করেছে। এখন আমার প্রশ্ন হলো, শুধু কোরআন তেলাওয়াত করে প্রোগ্রাম শুরু করেই যদি এত ভালো লাগে, এত প্রশংসা হয়, ওই কোরআন দিয়ে সচিবালয় চললে ভালো হবে কি হবে না? শান্তি আসবে কি আসবে না? সুতরাং আমরা কোরআনকে শুধু ঘরে রাখতে চাই না, কোরআন পার্লামেন্টে পাঠাতে চাই, কোরআন দিয়ে সচিবালয় চালাতে চাই। সুতরাং আমি আপনাদের বলেছিলাম, রাসূল হাদিসে বলেছেন,
তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো পথ ভ্রষ্ট হবে না, দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। এক নম্বর নাম কি? আরো জোরে বলেন। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নম্বর রসুলের সুন্নাহ, রসুলের আদর্শ। সুতরাং আসুন আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহ যতদিন বেঁচে রাখে আমরা আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন পরিচালনা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের প্রথমে বলেছি বক্তা বেশি, আলোচনা শুরু হবে কিন্তু শেষ এখন আলোচনা শুরুই করতে পারি নাই। মেহমান চলে এসেছে, আমাদের বগুড়ার গর্ব, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, মুফতি বজলুর রশিদ চাচা, আমাদের দুইজন মুরব্বী। আল্লাহ দুইজন মুরব্বীর নিয়ে হায়াত দান করুক, বলেন আমিন। আল্লাহ আমির হামজা ভাইয়ের নিয়ে হায়াত দারাজ করুক, বলেন আমিন। আগামী এমপি হিসেবে কবুল করুক, বলেন আমিন।